জাতির পিতাকে সপরিবারে হত্যার পর যখন অন্ধকারে ঢাকা পুরো বাংলাদেশ, যখন জাতিকে দিক নির্দেশনা দেয়া নেতৃত্ব দানকারীরা কেউ মৃত, কেউ কারাগারে অথবা কেউ বিভ্রান্ত, কালো অন্ধকারে ছেয়ে থাকা দেশকে আলো দেখাতে ঠিক তখনই দেশের রাজনৈতিক অঙ্গনে হাজির হন তিনি। জাতির পিতা শেখ মুজিবুর রহমানের অসমাপ্ত স্বপ্ন পূরণে, উন্নত সমৃদ্ধ সোনার বাংলা বিনির্মাণে বাঙালির বিশ্বজয়ের স্বপ্ন সারথী হয়ে হাজির হন বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা। 1981 সালের 17 মে মিছিলের শহরে পরিণত হয়েছিল রাজধানী ঢাকা। মিছিলের গতিরোধ করতে পারেনি প্রচণ্ড ঝড় বৃষ্টিও। দীর্ঘ 6 বছর পর সেদিন নিজের দেশে প্রত্যাবর্তন করেন বাঙালির নির্ভীক সৈনিক শেখ হাসিনা। বঙ্গবন্ধু কন্যাকে এক নজর দেখার জন্য ঢাকার রাস্তায় সেদিন নেমেছিল মানুষের ঢল। তিনি ফিরে এসেছিলেন বাঙালির হয়ে, বাংলার হয়ে। শেখ হাসিনাকে দেখার পর লাখো জনতার কণ্ঠে সেদিন ছিল গগন বিদারী স্লোগান। কেনাকাটায় 100% পর্যন্ত ক্যাশব্যাক, জিতে নিন BMW সহ হাজার হাজার পুরস্কার। সেদিন লাখো জনতার উদ্দেশ্যে তিনি বলেছিলেন, বাংলার মানুষের পাশে থেকে মুক্তির সংগ্রামে অংশ নেয়ার জন্য এসেছেন। আওয়ামী লীগের নেত্রী হওয়ার জন্য নয়, বঙ্গবন্ধুর আদর্শে বিশ্বাসী আওয়ামী লীগের একজন কর্মী হিসেবে বাঙালির পাশে থাকতে চান তিনি। বঙ্গবন্ধু কন্যাকে 1981 সালের 13, 14, 15 ফেব্রুয়ারির কাউন্সিলে বাংলাদেশ আওয়ামী লীগের সভাপতি নির্বাচন করা হয়। আওয়ামী লীগের সভাপতি হিসেবে স্বদেশে পা রাখার পর থেকে বিএনপি জামাত, স্বাধীনতা বিরোধী, জঙ্গি ও সাম্প্রদায়িক সন্ত্রাসী গোষ্ঠী তাকে হত্যার চেষ্টা চালিয়েছে বারবার। 2004 সালের 21 আগস্ট বঙ্গবন্ধু এভিনিউতে বৃষ্টির মতো গ্রেনেড ছুঁড়েও তাকে হত্যার চেষ্টা চালানো হয়। বারবার মৃত্যুর উপত্যকা থেকে ফিরেও মৃত্যুঞ্জয়ী শেখ হাসিনা বিচলিত নন, দ্বিধান্বিত নন, বরং নতুন উদ্যমে বাংলাদেশের মানুষের অধিকার আদায়ের সংগ্রামে এগিয়ে যাচ্ছেন প্রতিনিয়ত। একদিকে যেমন আওয়ামী লীগের সভাপতি হয়ে বঙ্গবন্ধুর প্রাণের দলকে শত বাধার মুখেও অটুট রেখেছেন, তেমনি প্রধানমন্ত্রী হয়ে দেশকে এগিয়ে নিয়ে যাচ্ছেন বিশ্ব দরবারে। অমিত সম্ভাবনার দেশ হিসেবে তার নেতৃত্বেই বাংলাদেশ এগিয়ে চলছে এক অপ্রতিরোধ্য গতিতে। বঙ্গবন্ধু কন্যার নেতৃত্বে সব প্রতিবন্ধকতা, সমস্যা, সংকট ও চ্যালেঞ্জ মোকাবেলা করে বাংলাদেশ আজ স্বল্পোন্নত দেশ থেকে উন্নয়নশীল রাষ্ট্র। বঙ্গবন্ধু হত্যা মামলার চূড়ান্ত নিষ্পত্তি, 71-এর ঘাতক যুদ্ধাপরাধীদের বিচার, সংবিধান সংশোধনের মধ্য দিয়ে মহান মুক্তিযুদ্ধের চেতনা পুনঃপ্রতিষ্ঠা, ভারত ও মিয়ানমারের সঙ্গে সমুদ্র সীমা বিরোধী নিষ্পত্তি ও সমুদ্র বক্ষে বাংলাদেশের সার্বভৌমত্ব প্রতিষ্ঠার মধ্য দিয়ে ব্লু ইকোনমির নবদিগন্ত উন্মোচন হয়। শুধু কি তাই, স্যাটেলাইট দিয়ে মহাকাশের অজানার পানে পাড়ি দিয়েছে লাল সবুজের দেশ। আজ গ্রামে গ্রামে পৌঁছে গেছে ইন্টারনেট, কম্পিউটার, স্মার্টফোন। গেল এক যুগে শেখ হাসিনা সরকারের নেয়া প্রকল্পগুলো বদলে দিয়েছে বাংলাদেশকে। নিজস্ব অর্থায়নে পদ্মা সেতু, মেট্রো রেল, পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র স্থাপন, কর্ণফুলী টানেল, এলিভেটেড এক্সপ্রেসওয়ে, নতুন নতুন উড়াল সেতু, মহাসড়কগুলো 4 লেনে উন্নীতকরণ, LNG টার্মিনাল স্থাপন। এছাড়াও বাংলাদেশ বিমান এয়ারলাইন্সের বিমানবহরে 12টি নতুন অত্যাধুনিক বোয়িং এবং ড্রিমলাইনার উড়োজাহাজ সংযোজিত হয়েছে 3টি -8-400 উড়োজাহাজ। কেনাকাটায় 100% পর্যন্ত ক্যাশব্যাক, জিতে নিন BMW সহ হাজার হাজার পুরস্কার। ভূমিহীন ও গৃহহীন কিংবা যার জমি আছে ঘর নেই এমন পরিবারের জন্য বাসস্থান নিশ্চিত করার জন্য প্রধানমন্ত্রীর আশ্রয়ণ প্রকল্প বাস্তবায়ন করা হয়েছে। শিক্ষার্থীদের বিনামূল্যে বই প্রদান, মাদ্রাসা শিক্ষাকে মূলধারায় সম্পৃক্ত করা ও স্বীকৃতি দান। এছাড়াও দেশের প্রতি জেলা ও উপজেলায় দৃষ্টিনন্দন 560টি মডেল মসজিদ ও ইসলামিক সাংস্কৃতিক কেন্দ্র নির্মাণ করছে সরকার। সন্ত্রাস এবং জঙ্গি দমনেও সফল বঙ্গবন্ধু কন্যা। এছাড়া মিয়ানমারে জাতিগত দাঙ্গায় পালিয়ে আসা রোহিঙ্গাদের আশ্রয় দিয়ে মানবতার অনন্য এক দৃষ্টান্ত স্থাপন করেছেন। দেশের পাশাপাশি আন্তর্জাতিক পর্যায়েও তার ঝুলিতে জমেছে অনেক অর্জন। বৈশ্বিক মহামারী করোনায় শেখ হাসিনার নেয়া পদক্ষেপ জাতিসংঘ, বিশ্ব অর্থনৈতিক ফোরাম, বিশ্ব স্বাস্থ্য সংস্থা এবং যুক্তরাষ্ট্রভিত্তিক সাময়িকী ফোর্বস সহ আন্তর্জাতিক অঙ্গনেও প্রশংসিত হয়েছে। জাতিসংঘ সাধারণ পরিষদে নবপর্যায়ের বাংলাদেশের ইতিহাস নির্মাতা, 21 শতকের অভিযাত্রায় দিনবদল ও জাতির পিতার স্বপ্নের সোনার বাংলা গড়ে তোলার কাণ্ডারি সফল রাষ্ট্রনায়ক আজ তার সততা, যোগ্যতা ও কর্মপ্রচেষ্টায় বিশ্বনেত্রী এবং অনুকরণীয় এক নেতৃত্বের আদর্শ। আমরা চাই আমাদের দেশ এগিয়ে যাক। মনির